আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। এই যে কচু ক্ষেতটা দেখতেছি, এই কচু ক্ষেতটা কার? এই কচু ক্ষেতটা আমার। ও, আপনি চাষ করছেন? আপনি তো তাহলে তরুণ উদ্যোক্তা। এত অল্প বয়সে এটাকে কি জাতের কচু বলে? এটা হচ্ছে আপনার লতিরাজ বাড়ি ওয়ান কচু। এটা কি ওই যে সরকারি যে জাত বলে নির্ধারণ করা ওইটা? হ্যাঁ হ্যাঁ, ও, সরকারি যে ওইটা জাত ওইটা বলে। নাকি দুই রকম হয়, আরেকটা কি জাত বলে? আরেকটা হচ্ছে লতিরাজ বাড়ি ওয়ান টু। না, বাড়ি টু। হ্যাঁ, বাড়ি টু। তো বাড়ি টু ওই জাতটা কেমন? বাড়ি টু ওই জাতটা এই যে বাড়ি ওয়ানের থেকে একটু ডিফারেন্ট, ঠিক আছে? মানে ওইটা এটা সব একটু থেকে ভালো। কুমা আছে। ও, এই জন্য মানে আমি কিন্তু এটা চুজ এইটা করে সব থেকে নিয়েছি। ভালো, মানে এইটাই লতি বেশি হয় সব থেকে, না? হ্যাঁ হ্যাঁ, এটাই কই সবচেয়ে একটা লতি দুইটা ভালো। লতি দেখান তো আমাদের। ও, এই তো এখানে রয়েছে, আমরা একটু দেখি। তো এই যে আমি হ্যাঁ। আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখেন। ও, এ তো খুব সুন্দর এই লতি। দেখেন, 1 থেকে 2 হাত এই লম্বা। এই জাতটা আপনি কোথা থেকে নিয়ে আসছেন? এটা হচ্ছে আমি ওই যে আপনার যশোর খাজুরা থেকে আনছি। ও, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে যশোর, আপনার হচ্ছে শহরের পরেই, ও, যশোর সদরের ভিতরেই। সদরের ভিতরে। ও, আচ্ছা ঠিক আছে। এখন এই কচু কি নতুন কেউ চাষ করতে চাইলে তারা কি করতে পারে? এখন আপনি যেহেতু ভিডিও করতেছেন, আপনার এই ভিডিওর মাধ্যমে জানাতে চাচ্ছি, যদি কেউ আমার মতো তরুণ উদ্যোক্তা হয় বা এই কচু চাষের প্রতি আগ্রহ বাড়ে, তাহলে আপনার এই ভিডিওতে আমার নাম্বার বা আপনার নাম্বার মেনশন করে দিয়েন। তাহলে আপনার সাথে যোগাযোগ করলে, তা আরেকটা কথা বলি, আমি এই যে কচুর যে চারা, সে চারা হলো 2 টাকা পিস হিসেবে বিক্রি করব। ও, আপনি বিক্রি করেন? সে চারাগুলো কেমন একটু দেখি আমরা। চারাগুলো আপনাকে দেখায়, এই যে এই জায়গায় একটা এই চারা যে আছে। যে এখানে এই দুইটা এরকম চারাগুলো দিবেন না? হ্যাঁ, হ্যাঁ, ও, এরকম। এটা এই ক্ষেত বাদেও আপনার আরো ক্ষেত আছে, সেখানে চারা আছে অনেক নাকি? আছে আছে, ওইটা আমি ও শুধু চারার জন্যই আর কি ও, ওই ক্ষেতটা বানাইছি। জি জি জি। এ চারাগুলো কিভাবে হয়? এই লতির মাথা থেকে হয় না? হ্যাঁ হ্যাঁ, লতির ও, মাথা থেকে। গাছের গুড়া থেকে আর লতির মাথা থেকে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। এই যে এইখানে একটা গাছ দেখা যাচ্ছে, আবার এই একটা। ও, মানে এই গাছগুলো আপনি অন্য ক্ষেতে রেখে দেন এই বিক্রি করার জন্য? হ্যাঁ হ্যাঁ, বিক্রি করার জন্য। ওটা আর কি চাষের জন্য ব্যবহার করি না, ওটা শুধু বিক্রি করার জন্য ব্যবহার করি। ও, চারা বিক্রির জন্য। আচ্ছা, এই যে গাছের পাতায় যে দাগ দেখা যাচ্ছে, এটা কি? এটা আসলে আমার হচ্ছে এই যে গাছের পাতার যে ডাকটা, এটা হচ্ছে আমি তিল জাতীয় একটা জিনিস দিয়েছিলাম, ঠিক আছে? ওটা আমার হচ্ছে ব্রাজিলের ভিতরে মিক্সার করা হয়নি ভালোভাবে। ও, এই জন্য। ডাইরেক্ট ডাইরেক্ট যে বিস্টেলটা এরই পরে পড়েছে, তার জন্য পাতাটা একটু ডিসকালার হয়ে গেছে। ওটা আবার ঠিক হয়ে যাবে না অল্প তবে এই যে কয়েকদিনের ভিতর? এই যে দেখতে পাচ্ছেন, আমি সেচ দিয়ে দিছি ভুইতে, ও। পানি এখন পরিপূর্ণ আছে। 1 সপ্তাহের ভিতরে আমার এই পাতার কালার চলে আসবে। ও, তাই? জি জি। আচ্ছা, এই যে কচু চাষের জন্য আসলে জমি কিভাবে কি করা লাগে এটা একটু পরামর্শ দেন, তাহলে যারা চাষ করতে চায়। আর এই যে একটা পাতা দেখতেছি এখানে, মনে হচ্ছে যে পোকা। এই তো পোকা দেখা যাচ্ছে। এর জন্য কি করবে মানুষ? এখন আপনারা যে যে যারা দেখতে পাচ্ছেন যে পাতাটা পোকা আছে, তো আপনার হচ্ছে ওই জায়গায় একটা কীটনাশক দিলেই, এক ছোপ দিয়ে দিলেই মনে করেন ওই পোকা তো দূরের কথা, পোকার বংশ পুরো নির্বংশ হয়ে যাবে। ও, তাই? জি জি, আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার থেকে পরামর্শ নিয়ে চাষ করতে পারবে, তাই তো? ইনশাল্লাহ। আমি ওই এইটা আপনি ধানের ক্ষেতের পাশে কেন চাষ করছেন? এটা কি ধানের সাথে একবারে জমি চাষ করে নিয়েই এটা রোপণ করছেন? হ্যাঁ হ্যাঁ, আমার ও, আমার যাতে আর এক্সট্রা ভাবে এই ভুঁইটা চাষ দেওয়া না লাগে, তার কারণে আর কি, যেহেতু ধানের ভুঁই আছে। আর আমার কথা হচ্ছে এই পাশে হলো ছায়া, ঠিক আছে? ও, যদি এই পাশে ধান লাগাই, ধান কিন্তু আমার সেভাবে বেশি হবে না। তো যেহেতু এই পাশ ছায়া আছে, তার কারণে চিন্তা ভাবনা করে দেখলাম এখানে কচুটাই মানাবে। আর ধানের ধান তো দেখছেন, আমি ঠিক রোদ্দুর যেখানে পুরোপুরি ফোকাস করছে, সেখানে কিন্তু আচ্ছা, অনেকের এই যে লতিগুলো অনেক মোটা মোটা হয়, তারা সেই লতিগুলো কি আসলে ভালো? আসলে যে লতিগুলো মোটামুটি হয়, মোটামুটি ভালো সেই লতিগুলো, কিন্তু এর টেস্ট আর ওর টেস্ট এগুলো কিন্তু ভিন্ন। এইটাও একসময় মোটা হবে কিন্তু গাছগুলো বড় হইলে, তাই তো? ও, মানে এইটা নতুন গাছ, এই জন্য চিকুন লতি, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক। পরবর্তীতে আস্তে আস্তে মোটা হবে। জি জি। মানে এর চাষ করতে গেলে ধানের জমির মতো একবারে চষে নিয়ে হুম, আগাছা পরিষ্কার করে, মানে এক কথা ধান রোপণের মতো এও রোপণ করতে হবে। এ লাগা থেকে কি 1 হাত ডিস্টেন্স করে করে নাকি? হ্যাঁ হ্যাঁ, 1 হাত distance হ্যাঁ, আমি তো করে দেখতেছি আপনি আপনার যদি- এখানে লাইন করে খুব আপনি সুন্দর যদি- লাগানো আছে। আপনি হ্যাঁ, যদি লতিটা আরো বাড়তি দেখা যাচ্ছে কি, আমার এখানে লতি আপনারা দেখালাম 2 হাত করে আছে, আপনি যদি 4 হাত লতি বানাতে চান, একটা লতি 4 হাত হবে। সেটা হচ্ছে আপনার যদি 2 হাত ফাঁকা করে লাগান, তো যত ডিস্টেন্স লাগবেন আপনার লতি কিন্তু তত বাড়তি হবে। মান ভালো হবে, তাই তো? মান ভালো হবে, এই আর কি। আচ্ছা ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। যাদের লতি লাগবে ভাই, আপনারা সবাই এই তরুণ উদ্যোক্তার সাথে যোগাযোগ করবেন। তার ফোন নাম্বার ডিসক্রিপশনে দেওয়া থাকবে। এক এক পিস 2 টাকা করে। আর বাংলাদেশের যে কোনো স্থান থেকে আপনারা
এই লতিরাজ বাড়ি 1 এই কচুর চারাগুলো নিতে পারবেন। এই যে চারাগুলো আপনারা দেখেন, এই কোয়ালিটির চারাগুলো দেওয়া হবে মাত্র 2 টাকা করে পিস। আমরা এই যে এর আগের সপ্তাহেও নড়াইল জেলার কালিয়াতে 2000 পিস লতিরাজ কচুর চারা তাদেরকে কুরিয়ার করে পাঠাইছি, সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে। তারপরে হচ্ছে আপনার সিলেট, সুনামগঞ্জ, তারপরে বগুড়া, মানে এই যে এই সাইডগুলোতে আমাদের চারাগুলো নিয়ে থাকে সবাই কম বেশি। তাতে করে তারা যে চারাগুলো নিতে গেলে বিশেষ করে আপনার কুরিয়ার যে চার্জ বা আমরা কন্ডিশনে মাল পাঠিয়ে দিব, সেই কুরিয়ার চার্জ তাকে বহন করতে হবে, কারণ এটা তো দাম অনেক কম রাখা হয়। আমরা শুধু যে উদ্যোক্তা বাড়ুক, তরুণ উদ্যোক্তা আরও বাড়ুক সেই জন্য। ঠিক আছে ভাই, তাহলে আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।